রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায়। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে সারাদিন আমরা কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে। আজকে আমাদের সিঙ্কটা ঠিক করতে আসবে। সেদিন ওই জায়গাটা পাকা করে গেছিলো, আজকে সিঙ্কটা লাগাবে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ ওখানে কাজ করবে, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। আর তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে চলো গিয়ে দেখি। আর এদিকে কিন্তু এখনো আমার বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, এইগুলো সব করব। আগে রান্নাটা করে আসি, কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তারপর ভাবলাম একবারে স্নানটা করে নিই, কারণ মিস্ত্রি এলে ওই পাশে স্নান করতে অসুবিধাই হয়ে যাবে, সেই জন্য স্নানটাও করে নিয়েছি। চলো গিয়ে দেখাচ্ছি। এই দেখো তোরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এই যে কিছুক্ষণ আগেই উঠলো, দেখতেই পাচ্ছ। কি মা ঘন ঘন হয়েছে? শোনা এদিকে তাকাও তো। আমা বলো, আচ্ছা বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। ও বাবা মর্নিং। যাও মুখ ধোও, যাও 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 মুখ টুক ধুয়ে আসো। চলো দেখি কি নিয়ে এলো তোমাদের দাদা ভাই। আজকে কি নিয়ে এলো? আরে বাস, এ তো দেখছি ইলিশ মাছ নিয়ে এসছে। রবিবারের স্পেশাল খাওয়া ভাপা ইলিশ। তো রবিবারের স্পেশাল খাওয়া কিন্তু ভাপা ইলিশ আমাদের। এখন করবো ভাপা ইলিশ, কারণ ইলিশ মাছগুলো নিয়ে এসছে। ইলিশ মাছের ঝোলের থেকে ইলিশ মাছের ভাপা ইলিশটাই ভালো লাগে। তো চলো মাছগুলো ধুয়ে নিই আর তাড়াতাড়ি করে রান্নাটাও করি। কিন্তু ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু হচ্ছে। এই দেখো ভাত কিন্তু হচ্ছে। ভাত তো হয়ে গেছে, আর ভাপা ইলিশের জন্য সর্ষে তো বাটতেই হবে। তো এইদিকে আমি পাটা শিলে কিন্তু বেটে নিচ্ছি এখন সর্ষেটা। আর আসলে আমাদের এখানে আজকে সকাল থেকে কারেন্ট নেই, কারণ পুজোর কাজকর্ম চলছে রাস্তায়। সেই জন্য কালকেই অ্যানাউন্স করে গেছিলো যে আজকে 6টার থেকে 11টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তবুও আমি ভুলে গেছিলাম, মিক্সিতে সব কিছু নিয়ে গেছি। তারপর সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে কারেন্ট নেই। তারপর কিন্তু হাতেই বেটে নিচ্ছি। আর হাতে বাটলে কি হয় বলো তো, স্বাদটাই কিন্তু আলাদা হয়। একটু খাটনি হয় ঠিকই, কিন্তু স্বাদটা কিন্তু প্রচুর আসে। রান্না তো আমার হয়ে গেছে, এদিকে মিস্ত্রি দাদাও কিন্তু চলে এসছে। দেখো কত হয়েছে। ওই ঘরে কিন্তু কাজ চলছে, প্রচন্ড ধুলো উঠছে, প্রচন্ড ভাবে ধুলো উঠছে। তোমরা তো দেখলেই। একদম হয়ে গেলে তারপরে আবার দেখাবো। এখন এখানে তোরা খেলছে। কি মায়া কি ঘুরবো? এগুলো পড়ছো তুমি? এখানে তোরাকে কিন্তু খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, আর নয়তো ওই ঘরে গিয়ে প্রচন্ড অত্যাচার করছিল এই ধুলোবালির মধ্যে। তারপর ওকে এই যে চুড়িমালাগুলো দিয়ে এখানে বসিয়ে রাখলাম। তো চলো একবারে হয়ে গেলে তারপরে আসছি। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্না করেছি ইলিশ মাছের ভাপা, আর ও তোরার জন্য শিং মাছের ঝোল, আর হচ্ছে ভাত, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, আর তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি ইলিশ মাছের ভাপাটা। এখন আর দেখাতে পারছি না, এখন ওই ঘরে প্রচণ্ড ধুলো। ওই ঘরে রান্নার সব কিছু কিন্তু টেবিলে নিয়ে এসেছি, টেবিলে। ঠিক আছে, ওই ঘরে রান্না বান্নার সব কিছু কিন্তু এই ঘরে নিয়ে চলে এসেছি, মানে টেবিলে সব রেখে দিয়েছি। এই যে দেখো, এই যে টেবিলে সব কিছু আছে। তো ঠিক আছে, এখন পরে আসছি। তোরা এখন এই যে চিৎকার চেঁচামেচি করবে, ও এখন দরজা খুলতে যাচ্ছে। দেখো এখন দরজা খুলে যাবে না মা, এই যে তোমার খেলনা জিনিসগুলো দিয়ে খেলো। দরজা খুললে ধুলোবালি আসবে, প্রচন্ড ধুলো, প্রচন্ড বাইরে। এখন দরজা খুলে যাবে না, আসো আসো, খেলু খেলু করি, খেলু খেলু। দো খাবা না, দো খাবা না, দো।
তাহলে শো, বিছানায় শো, দো দিচ্ছি, শো যা, ওঠ। এই দেখো এভাবে উঠে উঠে বিছানার চাদরটাকে একদম এলোমেলো করে দেয়। তোমরাই বলো তাহলে আমি কি বিছানাটা গুছাবো। আর এখন আর বিছানা গুছাচ্ছি না, একদম শোয়ার সময় তারপর আবার বিছানা গুছাবো। ঠিক আছে চলো পরে আসছি। চলো এখন দেখাচ্ছি কাজ কতদূর হয়েছে। এদিকে কিন্তু সব ঢেকে ঢুকে রেখেছে, কারণ প্রচণ্ড ধুলো বাইরে উঠছিল। দেখো একদম ধুলোতে ভরা। এই দেখো দেখতেই পাচ্ছ সব কিন্তু ঢেকে রেখেছে। ফ্রিজ বলো, মাইক্রোওভেন বলো, তারপর হচ্ছে সব যা যা আছে সব ঢেকে ঢুকে রেখেছে। ভাত দিয়ে দিব তোমাকে, হ্যাঁ না, হ্যাঁ। আর এখানে কিন্তু তোরা এখন কার্টুন দেখছে বসে বসে, ঠিক আছে। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মনে পড়লো যে তোমাদেরকে তো ইলিশ ভাপাটা দেখানোই হলো না, তো এখন কিন্তু তোমাদেরকে ইলিশ ভাপাটা দেখাচ্ছি। ইলিশ ভাপাটা কিন্তু এখন একদম কম হয়ে গেছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি ইলিশ ভাপাটা। হাতে করে বাইরে এনে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ ভাপাটা। দেখো কালারটা এত সুন্দর এসেছে। চলে গেছে, কালকে আবার আসবে। ও আজকে হয় নাই এখনো, হয়েছে তো, তাহলে আবার কালকে আসবে কেন? কালকে আরেকটু কাজ আছে, একটু থাকে, এটা অল্প একটু সেলিমে লাগে। দেখি কতদূর হইল। বাহ, তো বন্ধুরা এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন লাগছে আর সিনটা কেমন জায়গায় লাগিয়েছি ঠিকঠাকভাবে এখন দেখাচ্ছি। আসলে যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখছি তোমাদের দাদাভাই ঘরের মেঝেটা মুছে দিচ্ছে, সেই জন্য তখন কিছু বুঝতে পারছিলাম না যে মিস্ত্রিরা কি চলে গেছে নাকি না আছে, মানে কাজ হয়ে গেছে, তখন কাজ অলরেডি হয়ে গেছে, রাজমিস্ত্রিরা চলে গেছে। আর তোমাদের দাদাভাই তখন ঘরটা মুছে দিচ্ছিল, মানে একদম ধুলোবালি একদম পড়ে গেছিল, সেই জন্য। আরও অনেক ধুলোবালি আছে, চলো দেখাচ্ছি কীরকম কী হয়েছে। চলো এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই দেখো এখানে কিন্তু হয়েছে সিঙ্কটা একদম মাঝখানে হয়েছে সিঙ্কটা। আজকে বলেছে এই জায়গাগুলো না ধরতে, এখানেও কিন্তু অর্ধেকটা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। এদিকে দেখো কি সিমেন্ট ভরে আছে, মানে একদম দেয়াল একদম ধুলো বালিতে ভর্তি হয়ে আছে। তারপর হচ্ছে জানলা, এই দেখো এগুলো এত ধুলো বালি পড়েছে, মানে সিমেন্টের গুঁড়াগুলো প্রচণ্ডভাবে ছিটিয়ে ছুটিয়ে পড়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, র্যাক, সুইচ বোর্ড, তারপর হচ্ছে এই দিকগুলো একদম নিচটা সম্পূর্ণ। এইটুকু তো আমি মুছে নিয়েছি, প্রথমে তো শাশুড়ি মা মুছে দিয়েছে, তারপর দেখছি আবার এইদিকে একদম ধুলোবালি ভর্তি। সামনেটুকু আমি মুছে দিয়েছি ভালো করে। তারপর এদিকে মানে ফ্রিজের এই দিকটায় দেখো কত ধুলোবালি পড়েছে। এই দেখো মাইক্রোওভেনের ওপর টোপর মানে সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। এই দেখো, এই দেখো বুঝতেই পারবে যে কিরকম ধুলোবালি পড়েছে। এই দিকগুলো যাই হোক প্রচণ্ডভাবে ধুলোবালি ভরেছে, সেগুলো সবই পরিষ্কার করতে হবে। কিন্তু আজকে কালকে নয়তো পরশু দিন জলের লাইনটা ঠিক করতে আসবে, এই কলটা এখানে বসাবে, আর নয়তো যে কোনো কিছু একটা করবে, মানে এখানে কলটা আসবে। এগুলো করে নিই, তারপর একবারে দুর্গাপুজোও তো চলে এসছে, এমনিতেও রান্নাঘরটা ঝাড়াঝুড়ি করতেই হবে, রান্নাঘর ছাড়তে হবে, এগুলো ধোয়া পাকলা সব কিছু করতেই হবে। ভাবছি যে আজকে আর এটাতে হাত দেবো না, দিলে একদম ধুলোবালি হয়ে যাব। আজকেও না, কালকে যদি কলের এরা আসে তাহলে কলটা ঠিক করে দিলে কালকে করবো, আর নয়তো পরশু দিন সব একদম একবারে মুছমুছি করে নেবো, ধুয়ে নেবো। তারপর আস্তে আস্তে সব ঘর বাড়ি তো ঝাড়া ফাঝা করতেই হবে, সেটার তো কোনো কথাই নেই। তো এদিকে গল্প করতে করতে কিন্তু চা আমার হয়ে গেছে, তো চলো চাটা এখন করি।
চলো এখন চাটা দেই। কি গো আসো, এই যে চা। দিদি চা কি হয়েছে? তুমি বলে দাও যে আরেকটু জল দে, আরেকটু জল দে, হলুদ দে, এগুলো বলে দাও। আজকে নিজের থেকে বসে। তো এইদিকে কিন্তু আজকে আমাদের বাড়িতে কে আসছে? মেঘা। মেঘা আসছে। এদিকে কিন্তু মেঘা এসেছে। এদিকে দেখো তোরা কিন্তু মেঘার সাথে খেলছে। এটা কি? এটা বলো কি? বলো কি? বাঘ। বাঘ রাখো তো, এইটা বাঘ, এখানে বাঘ রাখো। এইভাবে না মা, ওইদিকে ঘুরে 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 রাখো, ঘুরে রাখো। তোরার খেলার সাথী হয়ে গেছে একজন। ওরে বাবা রে, কি খুশি। হ্যাঁ এটা কি? এটা কি? এটা কি মা? এটা কি? হ্যাঁ জিরাফ। হ্যাঁ এই যে এখানে আসো 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 আসো, জিরাফটা রাখো। তোমাকে তো দিলাম। হ্যাঁ রাখো, রাখো তো মা, সেটা করে রাখো তো। তো দেখছোই রাখো তো মা। মেঘা এসছে। এইভাবে এই যে মেঘা এসছে ওর দাদুর সাথে, মেসোর সাথে, আমার মেসো শ্বশুর ওনার সাথে আসছে। তো কি বলবো, এখন আর কিছু বলার নেই। এখন রান্না হয়ে গেছে, ভাতটা সব হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই সিঙ্কের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। কালকেও আসবে রাজমিস্ত্রিরা। কালকে একজন আসবে। কালকে এসে শুধু কি যেন সিমেন্ট ভরবে নাকি কি বললো, যাই হোক এগুলো করবে, তাহলেই আমাদের রান্নাঘরের কাজ কমপ্লিট। আর আমার বাইরে অন্তত বাসনগুলো ধুতে হবে না, এটা মানে ভেবে আমার আরও বেশি ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, বাই বাই। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।